জি, আমি একটু একটু করে দেখাচ্ছি। আমরা একটু প্লেগ্রাউন্ডে দেখাই দিই। হিউজ প্লেগ্রাউন্ড, এখানে কিন্তু সুন্দর করে মানে আপনার গার্ডিয়ানরা যারা বসতে পারবে, বসার জন্য কিন্তু খুব ওয়েল ডিজাইন, ওয়েল ডেকোরেটেড একটা ইয়া রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে। অলমোস্ট 20 থেকে 30 জনের গার্ডিয়ান ওয়েট করতে পারবে, সেই পরিবেশ এখানে রয়েছে। এয়ার কন্ডিশন ফুললি, দিস এনভায়রনমেন্ট অ্যাবসলিউটলি ক্র্যাকি, ভেরি ফ্যান্টাবুলাস ওয়েদার দিস ইজ বিং। বাচ্চাদের জন্য খুব আদর্শ একটা পরিবেশ, যে বাচ্চাগুলো আসলে বাসার মধ্যে হচ্ছে গিয়া খেলতে খুব বেশি পছন্দ করে না, তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক একটা প্লেগ্রাউন্ড। আমরা এখন দেখবো ঘুরে ঘুরে কোথায় কি পাওয়া যায়। আমি একটু দেখতে যাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ। প্রথমে আপনি ঘুরে হচ্ছে গিয়ে এটা ঘোড়ার মতো কিছু একটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ড, গো রাউন্ড। আচ্ছা, এটা 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 ম্যানুয়াল, এটা ম্যানুয়াল, ম্যানুয়াল। জাস্ট এটা বসবে আর নিজের মতো করে ঘোরাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বাচ্চারা ঘুরাতে পারবে। এটাকে আমরা বলি বল পুল। এই যে ভিতরে এটা হচ্ছে কি বল পুল। এই বল পুল বলি, অনেক পরিমাণে বল পুল আছে এখানে। এখানে কিন্তু আসলে এই বল পুলের মধ্যে কিন্তু অনেকগুলা ইয়া দেখা যাচ্ছে, আইটেম দেখা যাচ্ছে। এইগুলো কি? এটা হচ্ছে ট্রাম্পোলিন, ট্রাম্পোলিন, তাই না? এটা হচ্ছে, হ্যাঁ, এটা স্প্রিং এর মতো লাফায়। এটা স্প্রিং এর লাফায়। আচ্ছা ভাই, এই বলগুলো কি প্লাস্টিকের নাকি রাবারের? বাচ্চাদের না, প্লাস্টিকের না, না। আচ্ছা, এই বলগুলো কিন্তু অবশ্যই প্লাস্টিকের বল, বাচ্চাদের গালে কোনো প্রবলেম হবে না, কোনো আঘাত করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কি আপনার, এটা যেন কি বলে, এটাকে বলি আমরা স্লিপার। আর এটা হচ্ছে কি স্লিপার। বাচ্চারা হচ্ছে কি এখান থেকে খুব সুন্দর স্লিপ করতে 3 পারবে। পারের স্লিপার। এটা কি সব মানে 1 ঘন্টার মধ্যে যা করে পারে সবই কি এটার মধ্যে? 1 ঘন্টা বাচ্চার মধ্যে যেটা যেখানে দৌড়ায়। এটা কি ভাইয়া? এটাকে বলি আমরা ওয়াল ট্যুর। এটাও কি ম্যানুয়াল? পৃথিবীর মতো ঘুরে। হ্যাঁ, এটা ম্যানুয়াল। এটাও ম্যানুয়াল, মানে সবকিছু কিন্তু ম্যানুয়াল। স্প্রিং এর সাহায্য অনেক কম আছে এখানে, মানে খুবই সুন্দর। এখানে বাচ্চা পড়ে যাওয়ার কোনো রিস্ক তো থাকবে না। ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এইটা কি ভাইয়া? এটাকে বলি আমরা বার্ড। দুর্দান্ত, মানে সেই হোম। এটা ঢুকে কিভাবে ভাইয়া? এই বাচ্চা একটা নিচ দিয়ে এদিক দিয়ে ঢুকে, আচ্ছা। ঢুকে একতলায় উঠলো, তারপর ওদিক দিয়ে আবার উঠে দোতলায় উঠলো। এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা ঢুকতেছে, দেখেন। ওয়াও, ইটস ইনক্রেডিবল। তারপরে এটা কি মানে ঘুরতে হবে নাকি? না, বসে দোল খাবে বাচ্চা। আচ্ছা। এটার নাম কি বললেন ভাই? এটা বার্ড নেস্ট বলতে পারেন, পাখির বাসা। আচ্ছা, এই যে পাখির বাসা, বাচ্চাদের পাখির বাসা। এটা কত বছর বাচ্চারা উঠতে পারবে? এটা সাধারণত 7 বছর। 7 বছর পর্যন্ত বাচ্চারা এখানে আপনি উঠে ফিল নিতে পারবে, পাখির বাসার ফিল। আচ্ছা, উই আর গোইং টু নেক্সট টু। আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। এখানে অনেক আইটেম আছে আসলে ব্যবসায়িকের। এটা হচ্ছে ইলেকট্রিক, এটাকে আমরা বলি হানিবি। আচ্ছা, হানিবি মৌমাছির একটা, এটা হচ্ছে কি আপনার হানিবি। এটার নাম হানিবি। এটা হচ্ছে হানিবি মেরি গো রাউন্ড। একসঙ্গে কয়জন উঠতে পারবে ভাই এখানে? 3 জন। এটা কি মানে কতক্ষণ ধরে চলবে এটা? এটা 1 মিনিট চলবে। প্রত্যেকটা রাইডস কি 1 মিনিট করে চলবে? এটা 1 মিনিট চলবে। চলবে। বাচ্চা যতবার ইচ্ছা ততবার চড়তে পারবে। আচ্ছা, কিন্তু টোটাল হচ্ছে কি একবার কয়েন দিলে 1 মিনিট চলে। কয়েন, এখানে কিন্তু কয়েন সিস্টেম আছে। কয়েনের সিস্টেমটা কোথায় ভাই? হ্যাঁ, এই একজন এদিকে আসো তো। আচ্ছা বাবু, আপনি বসবেন? বসো মামা, এখানে বসো। একটু কয়েন দাও তো ওখানে, একটু ওই আরেকজনকে চড়াও। সিস্টেমটা হচ্ছে কি আমি দেখাই দিচ্ছি এখানে। এটা কিন্তু কয়েন বেসড। হ্যাঁ, অনলি হচ্ছে কি 1 মিনিটের মতো এটা চৌকিতে চড়বে আর কি। আচ্ছা, বাচ্চা যদি ভয়টা পায় সঙ্গে সঙ্গে নামাই দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নামাজ দেওয়ার সুযোগ আছে। আপনার বাচ্চা যদি ভয়টা পায় তাহলে অবশ্যই আপনি কর্তৃপক্ষকে জানালে তারা নামিয়ে দিতে পারবে। এই একজন থাকো এখানে। এর স্পিডটাও কিন্তু খুব বেশি জোরে না। একজন থাকো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তোমার নাম কি বাবা? ফ্যান্টাস্টিক। কেমন লাগছে তোমার চড়ে আয়শা? তোমার কেমন লাগছে চড়ে? এটা ভয় লাগে? ভয় লাগছে? দেখি ভয় লাগে চড়তে? এটা কি ভয় লাগে চড়তে? ঠিক আছে, ভয় লাগে না। ওই আচ্ছা, 1 মিনিট পরে কি অটোমেটিক্যালি থেমে যাবে? অটোমেটিক থেমে যাবে। ইট রাউন্ডস ভেরি স্লোলি এবং ভেরি কমফোর্ট জোনে থাকবে আপনার শিশুরা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইউ ক্যান রিয়েলি এনজয় দিস রাইডস। থ্যাংক ইউ। নেক্সট রাইডটা আমরা দেখতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ মামনি। নাই, আচ্ছা, মার্চ মাস 26 তারিখ থেকে তো করোনার কারণে আবার বন্ধ হয়ে গেলাম। মানে একদম করোনার বিগিনিং থেকে শুরু। একবারে করোনার বিগিনিং এ 2020 সালের মার্চ মাসে শুরু। করোনা 25 তারিখ থেকে করোনা চলে আসছে 2020 এ, সব লকডাউন। 2019 এর আগে থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা। এখন এখানে হচ্ছে আমরা প্রতিদিন খোলা থাকি বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা। বাচ্চারা আসে,
আর এটা মূলত খুলনা শহরের প্রথম ইনডোর প্লেগ্রাউন্ড বলতে ফার্স্ট। আচ্ছা, দীর্ঘ সময় দীর্ঘ সময়। এই প্ল্যানটা কিভাবে আসলো আসলে, মানে এই প্ল্যানটা আসলে আমি বিভিন্ন সময় দেশের বাইরে যখন গিয়েছিলাম, যেমন বিশেষ করে ওই কি বলে থাইল্যান্ড, আচ্ছা আচ্ছা, তারপরে ইন্ডিয়া, ওখানে এরকম বেশ কিছু প্লেগ্রাউন্ড আছে। পার্টিকুলার সেখান থেকে দেখা। আপনি একজন ব্যবসায়ী তাই তো? জি। আচ্ছা, তো এখানের যে সিনারিও দেখলাম, মানে কয়টা আইটেম আছে বাচ্চাদের খেলার জন্য? আসলে ওইভাবে গুণে বলা যাবে না, এখানে বাচ্চাদের আইটেম বেশ কিছু, এটা আসলে গুণে প্রকাশ করার মতো না। বড় বড় আইটেম মোটামুটি 10টা থেকে 12টা। হ্যাঁ, আমরা এক এক করে দেখবো, আপনি ওকে ইন্ট্রোডিউস করে দিবেন। অনেক বাচ্চারা আসতে চায়, যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে, খুলনা মানুষরা কিভাবে আসবে? এটা হচ্ছে গল্লামারি থেকে সোনাডাঙ্গা যেতে যে রাস্তাটা, ফুডকোর্ট গুলোর যে সাধারণত যে রাস্তায়, ওই রাস্তার হাতের বাম পাশে পড়বে, দোতলার উপরে। আচ্ছা। 108 এমএ বাড়ি রোড, আচ্ছা, খুলনা সোনাডাঙ্গা। এটা হচ্ছে কি বেবিজ ড্রিম, এটা হচ্ছে কি আপনি কর্ণধার তো? জি। হচ্ছে কি কর্ণধার, আপনার এখানে আসতে গেলে হচ্ছে কি সোনাডাঙ্গা থেকে, সোনাডাঙ্গা হয়ে গল্লামারির দিকে, গল্লামারির ঠিক আগে ডান হাতে পড়বে তাই তো? জি। ডান হাতে এমএ বাড়ি সড়ক, এমএ বাড়ি। এটার নাম হচ্ছে কি বেবিজ ড্রিম। এটা হচ্ছে কি 2020 সাল থেকে শুরু হয়েছে। এখানে হিউজ নাম্বার অফ প্লেগ্রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য। আমরা আজকে এক এক করে সবই জানবো, আমার সাথে থাকেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে গিয়া এখানে তো বাচ্চারা আসে, এর টিকিট প্রাইসটা কেমন? আমাদের হচ্ছে এক বাচ্চা এখানে 1 ঘন্টা সময় সবকিছু খেলতে পারবে 200 টাকা। 1 ঘন্টা 200 টাকা? হ্যাঁ, 1 ঘন্টা 200 টাকা। 1.5 ঘন্টা যদি কোনো বাচ্চা খেলতে চায়, যে 1 ঘন্টা মন ভরবে না, একটু বেশি, 1.5 ঘন্টা হচ্ছে 250, আর 2 ঘন্টা নিলে 300 টাকা। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা হচ্ছে গিয়া 200 টাকা, 1.5 ঘন্টা হচ্ছে কি 250 টাকা, 2 ঘন্টা শুধু 2 ঘন্টা 300 টাকা। মানে আপনি যত ঘন্টা বাড়াবেন আপনার রেটটা হচ্ছে কি তত কমে আসবে। right। এটা হচ্ছে কি কত বয়স থেকে কত বয়সী বাচ্চারা আসতে পারবে? আমাদের এখানে সাধারণত হাঁটতে পারে মোটামুটি ওই টাইপের বাচ্চারাই চলে আসে। তাহলে আচ্ছা, বলতে পারি যে 1 বছর থেকে শুরু করে আচ্ছা। 10 বছর পর্যন্ত বাচ্চারা। আচ্ছা, আচ্ছা। আর এখানে কিন্তু আপনি আসলে বাচ্চাদের অনেক অনেক ধরনের খেলনা জিনিস দেখতে পারবেন, ইচ্ছাগুলো আপনারা এখান থেকে কিনতেও পারবেন। আমাকে একটু দেখাবেন, আপনার রাইডস গুলো দেখাবেন। আরো ভালো ছড়াই দাও তোমরা। আমাদেরকে জানানো। সিক্রেট মনে হয় যে প্লেসটাকে না, এখানে ইনসিকিউরিটি বা অ্যাক্সিডেন্ট কখনো আমার চোখে ধরা পড়ে নাই। আমি বহুবার আসছি এখানে, এবং এনাদের মালিক সহ এখানকার যারা প্রতিনিধি যারা আছেন, এদের টেক কেয়ারও খুব বিউটিফুল, আমার কাছে খুব ভালো মনে হয়। এবং আমি কখনো দেখি না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এখানে অনেকগুলো রাইড আছে। যে কোনো রাইড শেয়ার করতে যে কোনো অ্যাক্সিডেন্টের পদ্ধতি কিংবা কোনো ধরনের কোনো সমস্যা আমরা পড়ে নেই। বেশ সুন্দর এবং ভালো, এবং সিকিউর ভালো, এবং দোতলার উপর হওয়াতে জিনিসটা আরো বেশি সুন্দর মনে হয় আমার কাছে। এবং এনাদের যে ফ্লোর ম্যাট থেকে শুরু করে সাজানো যেটা আছে, যেগুলো খুবই ওয়েল ফার্নিশড এবং ওয়েল অর্গানাইজড, যেটা আপনি বলছেন এটা সঠিক। এবং এখানে বাচ্চারা এসে খুব আনন্দ পায়। এবং আমি দেখছি যে আমি এখানে আসার আগে সিম্পল ঘুরে আসছি, কিন্তু ওখানে আমার বাচ্চা নামতেই ছিল না, যেগুলো যে না আমরা ওখানেই যাবো, দোতলা নামে ছিল ছোট বাচ্চা, এটা ওদের কাছে খুব প্রিয়। এটা এই জন্য আমি এখানে আসি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক। যেমনটি বা বলতেছিল যে এখানের ফ্লোর ম্যাট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং রিয়েলি আউটস্ট্যান্ডিং এবং ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি ওয়েল অর্গানাইজড, ওয়েল ডেকোরেটেড। ভাইয়া, এইটা কি ভাইয়া? কোনটা? এটা হচ্ছে ট্রেন। আচ্ছা, ট্রেনের সিস্টেমটা কি একটু বলবেন আমাদেরকে? জাস্ট ওখানে স্টার্ট করলে ট্রেনটা একটু ছাড়ো, 3 জন চড়ুক, ট্রেনটা একটু ছাড়ো। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ট্রেন। আপনার মনে রাখতে হবে যে আপনি 100-200 টাকার ভিতরে সবগুলো রাইডসে একাধিকবার চড়তে পারবেন, সবগুলো রাইডসে খুব ইজিলি চড়তে পারবেন। আপনার কোনো বাইন্ডিং এখানে থাকবে না। আসেন। বা এখানে কি গার্জিয়ান এলাও কিনা, মানে ভিতরে? হ্যাঁ, ভিতরে গার্জিয়ান এলাও। আচ্ছা, অনেক রাইডসে কিন্তু গার্জিয়ান এলাও থাকে না, কিন্তু আপনারা এখানে গার্জিয়ান নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে কি ট্রেন। বসেন। কিউট বাচ্চারা এখানে রয়েছে। বসেন, পরে যাবেন, বসেন। এখন দেখতে হচ্ছে যে কিভাবে চলে আর কি, কতটুকু। আচ্ছা, ওয়াও, নাইস। এখানে একটা মেশিন রয়েছে, মেশিনটা অন করার পরে হচ্ছে গিয়া এটা চলে।
ভাই এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এটার কোনো টাইম লিমিটেশন আমরা করি নাই। আচ্ছা, এইটা বাচ্চা যতক্ষণ মোটামুটি 4-5 মিনিট চলতে পারে। কারণ বাচ্চা যখন দেখতেছি যে বাচ্চা চলতে চলতে একটু বোর হয়ে যাচ্ছে আচ্ছা, আচ্ছা। অথবা হঠাৎ করে লামতে যাচ্ছে, লাফ দিতে, তখন আমরা বন্ধ করে দিই। এই তদারকি কি আপনি করেন নাকি আপনার যারা আমার এই যে আপনার যারা এই লোকজন আছে তারা- ওদেরকে আমরা বলি হ্যাপি হেল্পার। আচ্ছা, হ্যাপি হেল্পার, এন্ড হোয়াট আ নাইস নেম দিস ইজ বিগ। এটা কিন্তু হ্যাপি হেল্পার, যারা হ্যাপি হেল্পার রয়েছে এরা হচ্ছে কি এটাকে অপারেট করে। বাচ্চা যখন এখানে বোরিং হয়ে যায় তখন হচ্ছে এটা অফ করে নামিয়ে দেন, তাই তো? আচ্ছা, এখানে কতজন হ্যাপি হেল্পার রয়েছে ভাই? আমার এখানে 8 জন আছে। ওরা এখানে 8টা মেয়ে আছে। 8 জন হ্যাপি হেল্পার রয়েছে। 8টা হ্যাপি হেল্পার সবাই কিন্তু মেয়ে। এখানে কিন্তু কোনো পুরুষ হেল্পার রাখা হয়নি। ট্রেম্পলিং It is a trembling item. এটা কি বাচ্চারা পড়ে যাওয়ার কোনো চান্স আছে কি ভাই? না না না, এখান থেকে পড়বে না। বাচ্চারা পড়বে না, তাই না? এখান থেকে লাভ যদি দেয়, এই যে লাভ দিল, কতজন বাচ্চারা একসঙ্গে উঠতে পারবে এখানে ভাই? 6 জন। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যে সকল গার্ডেন না আসবেন অবশ্যই হচ্ছে গিয়ে মাত্র 6 জন করে বাচ্চা উঠতে পারবেন। খুব খেয়াল করে তাদেরকে যত্ন করা হয় হ্যাপি হেল্পারের দ্বারা। ইটস রিয়েলি ভেরি ফানি। বড় মানুষের উঠতে পারবে কি এটা? না না না। আচ্ছা, বড়দের জন্য কোনো গার্ডেন কিন্তু উঠবেন না এখানে। উঠলে কিন্তু একটা ক্ষতি হওয়ার চান্স থেকে যাবে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে গিয়ে নেক্সট পরে হচ্ছে গিয়ে চলে যাবো আমাদের ছোটবেলা সেই দোলনা। আচ্ছা, আস্তে বাবা, পড়ে যাবো। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু দোলনা। হ্যাঁ, ট্রেম্বলিং এর পাশে রয়েছে দোলনা। এটাই কোনো টাইম টেবিল আছে ভাইয়া? না না, বাচ্চা যতক্ষণ মন চায়। আচ্ছা, কোনো টাইম টেবিল কিন্তু এখানে ফিক্সড করা নাই। আপনার ইচ্ছা মতো আপনার বাচ্চাকে এই দোলনা খাওয়াইতে পারবেন। আচ্ছা, নেক্সট তারপরে রয়েছে এটা কি ভাই? সিসো বলি এটাকে আমরা, সিসো। সেই ছোটবেলায় স্কুলের বারান্দায় ছোটবেলা যখন অনেকে স্কুলের মাঠে স্কুলের মাঠে খেলো তখন তো এরকম ছিল, কিন্তু এই হ্যান্ডেলটা ছিল না। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন। হ্যান্ডেল ছিল না, দুজন করে উঠতে পারবে। কতটুকু ওয়েট ক্যারি করতে পারবে ভাই সসি? এইভাবে আসলে ওয়েট ইয়ে করা হয়নি, ধরে রাখলাম আমরা 40 কেজি এক সাইডে। মানে ম্যাক্স 40 কেজি হচ্ছে কি আপনার এটা হচ্ছে ক্যারি করতে পারবে। স্প্রিংটা দেখলে বোঝা যাবে। স্প্রিংটা অনেক স্ট্রং স্প্রিং। মানে শুরুতেই বললাম যে এখানে ফ্লোর ম্যাট থেকে শুরু করে সবকিছু ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ইনস্ট্রাক্টেড। আর কি আছে আপনার এখানে দেখানোর মতো? এটা কি ভাই? এখানে বাচ্চারা ওঠে নাকি? না, এটার নাম হচ্ছে ক্যাচ ও বল। এটাতে কি করে? এইটা হচ্ছে এখানে আচ্ছা, বল করবে বাচ্চারা, বলগুলো এই ইয়ে দিয়ে। এই তোমরা একজন আসো। আসো আসো। এটা সিস্টেমটা কি? মাছ করে তো আছে। এটা কিভাবে ইয়া করে? আচ্ছা, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা আসলে দুর্দান্ত একটা আইটেম। ধরেন এই তো। আচ্ছা, ওটা এখানে রাখো। এই খেলা, এই রাইডসে খেলার পর আপনার বাচ্চার ব্রেন কিন্তু অনেক ডেভেলপ হবে। আপনার আমি শিওর অনেক বেবি শপে কিন্তু বেবি গেমস এবং খেলনা রাইডস নাই। দুর্দান্ত আইটেম। It's really fantastic item. Rights for the children, for the child. আর এখানে আপনার বাচ্চাকে নিয়ে আসলে আপনার টাকাটা বিফলে যাবে না। I can assure it. I really guarantee যে আপনার বাচ্চার টাকা আপনার টাকাটা বিফলে যাবে না। 1 ঘন্টা যদি সে খেলতে পারে তার ব্রেন ডেভেলপমেন্ট অনেকাংশে বেড়ে যাবে। নেক্সট ভাই, থ্যাংক ইউ। এইটা কি ভাই? এটা গাড়ি। এগুলো হচ্ছে এই গাড়িটা কি চড়তে পারবে? মানে এত বড় বাচ্চাটা কি চড়তে পারবে? পারবে। আচ্ছা, আমরা একটু স্যাম্পল দেখতে যাচ্ছিলাম। বাবা মা একটু পারবে দেখি মামনি। কেউ কি আছে একটু বড় জোর মামনি দিকে আসো। পালাই আছো কেন? ওয়াও, এটা কি ব্যাটারি নাকি ইঞ্জিনের ভাই? না, এটা ম্যানুয়াল। এটা হচ্ছে কি ম্যানুয়াল। আচ্ছা, বসার পর হচ্ছে কি পুশ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, এটা বসার পর হচ্ছে কি হেল্প করতে হয়, যে একজন হ্যাপি হেল্পার তাকে হেল্প করে নিয়ে যাবে। এটা কিন্তু কোনো টাইম লিমিটেশন নাই, মানে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হবে তারা খেলতে পারবে। ইটস রিয়েলি গুড। এটা দেখতে যাও। আচ্ছা, সবগুলো কিন্তু ম্যানুয়ালি আর মানে ইয়া করা হয়, প্রপেল করা হয়, পরিচালনা করা হয়। এইটা হচ্ছে ওয়াটার বেড। এটা কেমন বলে? ওয়াটার বেড। নিচে পানি আছে। আচ্ছা, উপরে বেড। এটা বলে বাচ্চারা হালকা ওয়াটার বেড বসে থাকলো। ওয়াটার বেড। এটা হচ্ছে কি ওয়াটার বেড, পানির বিছানা। এটা হচ্ছে পানির বিছানা। এই মামনি তুমি এদিকে আসো, ওই পিকচারে নিয়ে আসছে এখানে।
বাবা তুমি গেছো আসেন আসেন, তবে ওকে একটু বসাই দাও, ওটা ওটাগুলোর জন্য বসাই তো দেখি এখানে সে গাড়িতে আপনার পেটে বসলে কি হয়। এখানে এখানে বসে থাকো। এই যে বাচ্চারা একটু আনন্দ। আচ্ছা এইটা কি ভাই বেশি দূর ইয়ে হয় পাম্পিং? না না না, এটা কোনো পাম্পিং হয় না, এটা জাস্ট জাস্ট ওরা মজা করে খেলে আর কি। মজা করে একটু বসে থাকে, খেলে একটু এখানে শোয়। একসঙ্গে কতজন উঠতে পারবে ভাইয়া? এই যে 4 জন আছে, 4-5 জন। এটা তো নিচে যেহেতু পানি আর উপরে একটা পাতলা পলিথিন। আচ্ছা মানে পানি ঠিক আছে। এই সিরিয়াস কোনো সম্ভাবনা নাই তো এখানে? না 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 এখানে ফুটার কোনো চান্স নেই, সম্ভাবনাও নাই। একসঙ্গে 8-10 জন কি উঠতে পারবে ভাইয়া? না না, এত উঠতে পারবে না। তাহলে কতটুকু ওয়েট ক্যারি? এই যে এখন যা আছে মোটামুটি মনে করেন 40-50 কেজির মতো ওয়েট হ্যাঁ। ক্যারি করতে পারবে। এই ওয়াটার বেডে কিন্তু 40-50 4 থেকে 5 আস্তে আস্তে নামবে, নামবা। দাঁড়া দাঁড়া, ও নামবে। এখানে যারা হ্যাপি হেল্পার রয়েছে তারা খুবই দুর্দান্ত, খুবই ভালো। আচ্ছা নেক্সট আর কি আছে ভাই? এই যে ছোট ছোট ঘরগুলো, আপনার বেবি, আপনার বাচ্চা, আপনার সন্তান, এটা হচ্ছে ছোট ছোট খেলনা ঘর, মানে পরিবেশটা ফিল করতে পারবে। কিচেন, এটা কিচেন, এটা হচ্ছে রান্নাঘর। এটা কিচেন, এটা হচ্ছে সুপার শপ। আচ্ছা আচ্ছা, ওই পাশে আছে বিউটি পার্লার। ফ্যান্টাস্টিক। আমরা শুনতে যাচ্ছিলাম মামুনি তুমি কি করো? তুমি কি করছো এখানে? সুপার শপে বিক্রি কার সাথে করতেছে। খেলছো? কি খেলছো? আমি নাম কি তোমার? হ্যাঁ নাম কি তোমার? আমার নাম হানসা। আয়শা। না, হানসা। আনিসা, সুন্দর নাম। এখানে তো ইয়ে পড়েছিল। হানসা, এই নাও, নাও। তুমি এখানে কখন আসছো? আমি তখন একটু আগেই আসলাম। ফ্যান্টাস্টিক। আচ্ছা এটা কি তুমি জানো এটা কি বাবা? এটা আমার ছোট মামা। এটা ছোট মামা না, মানে এই দোকানটা কিসের দোকান? হ্যাঁ এই দোকানটা কিসের দোকান? খাওয়ার দোকান। খাবারের দোকান। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তোমার কেমন লাগছে এখানে এসে বাবা? হ্যাঁ তোমার কেমন লাগছে এখানে এসে? আমার ভালো লাগছে। ভালো লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়েল ডিজাইন, খুব সুন্দর করে বাচ্চাদের খেলার যে সিচুয়েশন তৈরি করে দেওয়ার মতো ঘর, এইগুলো খুবই সুন্দর। মানে একটা পরিবেশের যতটুকু করা দরকার তারা সবটুকুই করেছে এই বেবিজ ড্রিমস। এটা আসলে খুবই দুর্দান্ত। আই রিয়েলি এনজয় দিস রাইড, এবং আপনারা এনজয় করবেন, আপনার বাচ্চাদের সঙ্গে বাচ্চারা খুব এনজয় করবে এই মোমেন্টাম গুলো। থ্যাংক ইউ সো মাচ। এইটা ভাই এইটা হ্যাঁ, এটা হচ্ছে সাইকেল। এটা সাইকেল। সাইকেল, আচ্ছা, এটা আচ্ছা, চালাবে বাচ্চারা। এটা হচ্ছে সাইকেল। বাবা আসেন একটু চড়ি আমরা। একজন এসে আমার দেখাইতে হবে যে আসলে বিষয়টা কি সাইকেলটা। এটা কি ভাই কয়েন সিস্টেম? না না, এটা কয়েন না, এটা বাচ্চারা। আচ্ছা 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 আচ্ছা, এখানে দুর্দান্ত একটা রাইড। আস্তে 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 এটাও খুবই সুন্দর। এটাও দেখো, ছোট জন্য পা উঁচু করে দাও, ওখানে দিয়ে দাও। প্রত্যেকটা জিনিসই খুবই ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, চালাও চালাও, স্ট্রাকচার। ওরে বসতে দাও। এখানে হ্যাপি হেল্পার রয়েছে, আর যদি কোনো বাচ্চার প্রবলেম হয় হ্যাপি ওরে বসায় দাও, বসায় পাটা উঁচু করে দাও, ও ব্যথা হয়ে যাবে। এই যে। দেখতে পাচ্ছেন একসঙ্গে হচ্ছে কি 5টা বাচ্চা হচ্ছে কি সাইকেল আস্তে আস্তে, বেশি গতি না। হচ্ছে কি সাইকেলিং রাইড, খুবই দুর্দান্ত। এইটাও কি ভাই ইচ্ছা মতো করতে পারবে যত হ্যাঁ, পর্যন্ত? এখানে কোনো টাইম আস্তে, আস্তে। কোনো টাইম টেবিল নাই যে কতটুকু কোন বাচ্চাটা কতটুকু করবে। ডিপেন্ডস অন মুড অফ দ্য চিলড্রেন। থ্যাংক ইউ। ওটা দেখেন, ওটা হচ্ছে আচ্ছা এখানে না অনেকগুলো আইটেম রয়েছে। আমি 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 খুবই অ্যাস্টাউন্ড, আমি খুবই প্লিজড মানে এগুলো দেখে। এই এটা কি ইলেকট্রিক? এটার রেঞ্জ কতটুকু দেখতে যাচ্ছিলেন, কতটুকু বাচ্চারা নিরাপদ কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ঘুরে বসে, ঘুরে বসে। হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8টা বাচ্চা এখানে একসঙ্গে বসতে পারবে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি এটা যে সুইচের মাধ্যমে ইলেকট্রিক, এটা হচ্ছে ইলেকট্রিক। হ্যাঁ, এটা হচ্ছে একদম ইলেকট্রিক। বসো বসো বসো। আচ্ছা, তো এটা কি রেঞ্জ সিস্টেম আছে যে কতটুকু রেঞ্জে ঘুরবে নাকি? হ্যাঁ, একটু স্লো করে দেওয়া আছে বাচ্চাদের জন্য। জি আঙ্কেল, হ্যাঁ টিভিতে দেখাবে। এটা হচ্ছে কি খুব মানে সহনশীল ওয়েতে এটা সাইকেলিং করা হয় যাতে করে বাচ্চারা কোনো সমস্যা না পড়ে। হঠাৎ করে এক বাচ্চা লাভ দিতে পারে, এই হ্যাঁ, সাডেনলি অনেক সমস্যা হতে পারে, কিন্তু সাধারণত হয়ে থাকে না। এই জন্য একটু স্লো করে ঘুরে দেওয়া হয়। অনেক স্লো করে দেওয়া আছে, মানে সহনশীল পর্যায়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা দুর্দান্ত একটা রাইডসে চলে আসলাম। ভাই একটু আসেন না প্লিজ, আপনি আসেন। দুর্দান্ত রাইডসে চলে আসলাম না এই বেবি ড্রিমসে। ভাই এই রাইডসটার নাম এটা হচ্ছে জিপ লাইন। জিপ লাইন। জিপ লাইন, আচ্ছা। এটা দিয়ে এখানে হচ্ছে আরো আপনার দ্রুত, আমাদের বাচ্চা- স্পেস একটু কম, আর আচ্ছা, আচ্ছা। বাচ্চাদের কার জিনিসটা এই জন্য বাচ্চারা হচ্ছে কি অল্প স্পেসের মধ্যে এখান রেখেছে। থেকে হচ্ছে কি উঠবে, ওঠার পর হচ্ছে কি এই দড়ি ধরে হচ্ছে কি সেই পাহাড়ে যাওয়ার ফিলটা পেয়ে যাবে। হ্যাঁ, এটা খুব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার যে
বিষয়টা রয়েছে সেই ফিল্ডটা এখানে অবশ্যই পেয়ে যাবে এবং হচ্ছে গিয়া এখানে সম্পূর্ণ সিকিউরিটিতেই তারা যাবে। এটা কিন্তু অনেক ভালো প্র্যাকটিস, দুর্দান্ত একটা প্র্যাকটিস। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য খুব একটা ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য খুবই দুর্দান্ত একটা বিষয়। ভাই এখানে কি মানে মানে অনিরাপদ কোনো কিছু আপনার কাছে মনে হয়? না না, আমার কাছে এটা কি ছিঁড়ে পড়ার মতো কোনো সিচুয়েশন তৈরি না 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 না, এটা যেই এই দড়িটা সেই দড়ি যেই দড়ি দিয়ে মানুষ মাউন্ট এভারেস্টে উঠে, আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চারা ঠিক আছে, সেই দড়ি এটা কিন্তু নরমাল কোনো দড়ি না। এটা কিন্তু নরমাল কোনো দড়ি না, এই দড়িটা হচ্ছে কি আপনার একদম অনেক স্ট্রং, যেটা দিয়ে মাউন্টেন এভারেস্ট হচ্ছে কি এগুলো জার্নি করা হয়, সেই দড়ি। সেই দড়ি আপনার এগুলো। বাচ্চা এখান থেকে ছিঁড়ে পড়ে যাবে সেরকম কোনো সম্ভাবনাই নাই, ফুললি সিকিউরড হয়েছে এটা হচ্ছে কি তৈরি করা। আপনার বাচ্চারা নিশ্চিন্তে এখানে আপনি এই রাইডসটা দিতে পারেন। থ্যাংক ইউ। রাইট, সেটা হচ্ছে কি নাম বাচ্চারা খুব মজা করে। স্যান্ড আর কি, আমার হিসাব এই আসতে আমার হিসাব মতে বাচ্চারা 1 ঘন্টার মধ্যে এখানে আধা ঘন্টা খেলে। আচ্ছা, মানে এটা কেন খেলে, এত বেশি কেন খেলে আপনাদের? একটু মজা, সমুদ্রের পাড়ে যেরকম বালু নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, আমরা তো বালু দিতে পারি না এখানে। আচ্ছা, আচ্ছা। কারণ বালু দিলে যে পরিবেশটা নোংরা হয়ে যাবে, সেজন্য বালুর মতো করে আমরা একটা রেডি করেছি, এটাকে আমরা নাম দিয়েছি আর্টিফিশিয়াল সেন্ড, কৃত্রিম বালু। আচ্ছা, অবশ্যই ভাই খুলনাবাসীর পক্ষে, খুলনা মানুষের কেন আসবে আপনার এখানে, তাদের জন্য কিছু যদি বলেন। এটা হচ্ছে বাচ্চারা মোবাইলে আসক্ত, টিভিতে আসক্ত, বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে। এই আসক্তি থেকে দূর করার জন্য যতটুকু সময় বাচ্চারা ফিজিক্যাল ভাবে খেলাধুলা করবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, এটা আসলে বাচ্চাদের মানসিক বিকাশে এবং শারীরিক বিকাশে একটা ভালো ভূমিকা রাখবে আমি মনে করি। আচ্ছা, আর একটা কথা জানতে চাচ্ছিলাম, অনেক বাচ্চা কিন্তু ভাত টাত খাইতে চায় না, হ্যাঁ, মায়ের যদি এটা ভাত বড় নিয়ে চলে জিনিস। আসে এখানে, যদি ভাত খাওয়া হচ্ছে খেলা না, এটাও আমি দেখছি আমার এখানে অনেক বাচ্চা আসার পরে বলতেছে যে না, বাচ্চা বাসায় গিয়ে ভালো ঘুমাচ্ছে, হ্যাঁ। কারণ যদি তার একটু শারীরিক পরিশ্রম হচ্ছে এবং খাওয়া দাওয়া আমার বাইরে অনেকে কোনো করতেছে। খাবার নিয়ে আসবে, কিনে আসতে পারবে কিনা এখানে? না, এখানে অন্তত বাইরে আমার যে লোকেশনটা আছে, গার্ডিয়ান বসানোর অবশ্যই জায়গা, বিষয়টা খেয়াল ওখানে। রাখবে যে আপনারা খাবার নিয়ে আসবেন সাথে করে, যদি বাসায় খেতে না চায় সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এখানে এনে খাওয়াইতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।